এখন আমরা দেখি যে বিভবকে আমরা বল কাকে বলে সেটা দেখছি, স্ট্যাটিক ফোর্স কাকে বলে বা তড়িৎ বল কাকে বলে সেটা আমরা দেখছি। তারপর আমরা বিভবও দেখছি, বিভব দেখি নাই আমরা আমরা ইলেকট্রিক ফিল্ড দেখছি, ইলেকট্রিক ফিল্ডের তীব্রতা দেখছি। আজকে আমরা দেখবো যে বিভবটা কি। বিভবকে বি দ্বারা প্রকাশ করা হয়, ভোল্ট। এখন এটা কি দেখো, ধরো তোমার কাছে একটা চার্জ দেওয়া আছে, এখানে এটা একটা পজিটিভ চার্জ। যদি এটা পজিটিভ চার্জ হয় তাহলে এর ক্ষেত্র কোনটা হবে? ধরে নিচ্ছি এটা হচ্ছে এর ক্ষেত্র। তাহলে ক্ষেত্র হচ্ছে যতটুকু এরিয়ার মধ্যে সে প্রভাব দেখাইতে পারবে ওইটাই হচ্ছে ওর ক্ষেত্র। তো ধরে নিচ্ছি এই গোল এরিয়া যেটা, এটা হচ্ছে এই চার্জের জন্য ক্ষেত্র। এখন ধরো তোমার কাছে একটা টেস্ট চার্জ দেওয়া আছে, এই ছোট্ট চার্জ যেটা, এটা হচ্ছে টেস্ট চার্জ, আর এই টেস্ট চার্জটা হচ্ছে পজিটিভ। এখন একটা জিনিস চিন্তা করো তো, যে এই টেস্ট চার্জ যেটা, এটা এখান থেকে এখানে আনতে তোমার থেকে কোনো কষ্ট করতে হবে? কেউ কিন্তু বিকর্ষণ বল দিবে না। তুমি হালকা করে একটা টোকা মারলে কি হবে, এটা ভাবে আসতেই থাকবে আসতেই থাকবে, বাট এতটুকু আসার পর সে কিন্তু আর ভিতর দিকে ঢুকতে পারবে না। কেন? সে বিকর্ষণ ফিল করবে। এখন এখান থেকে তুমি যদি মনে করো এটাকে এই বিন্দুতে আনতে চাও, মনে করো এই যে এই পয়েন্টে নিয়ে আসবা, তাহলে কি করতে হবে? এখন এখন তোমার থেকে যে কাজটা করতে হবে, এখানে আনার পর ঠেলে ঠেলে অনেক কষ্ট করে কোথায় আনতে হবে, এই পয়েন্টটা আনতে হবে। তো এখন এই যে এখান থেকে তুমি যখন এখানে আনবা, এই বিন্দুতে আনবা, তোমার থেকে অবশ্যই কি করতে হবে? কাজ করতে হবে। এটা ঠিক যে এই রাস্তার মধ্যে কোনো কাজ করতে হবে না। এখন কাজ কি? কাজ তো তোমাদের জানা উচিত। কাজ হচ্ছে যে কি, যে ধরো তোমার কাছে একটা বস্তু দেওয়া আছে, এখানে একটা এই বস্তু দেওয়া আছে। এখন এই বস্তুটার উপরে তুমি বল প্রয়োগ করছো কি পরিমাণ? এফ পরিমাণ। এফ সমান ধরো এখানে 10 নিউটন। এখন 10 নিউটন বল প্রয়োগ করে তুমি এই বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে আসছো, যে বস্তু যেটা, এটাকে এখান থেকে মনে করে এখানে নিয়ে আসছো। তাহলে কতটুকু সরণ হয়েছে বস্তু? ধরে নিচ্ছি যে বস্তুর সরণটা এখানের মধ্যে 5 মিটার। তাহলে 5 মিটার সরণ হয়েছে। তাহলে তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করে কতটুকু সরণ ঘটাইছো? 5 মিটার। এখন সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা প্রকাশ করি। তাহলে কাজ যেটা, কাজ হচ্ছে ডাব্লিউ সমান বল ইন্টু সরণ। তাহলে এখানে বল হচ্ছে কত নিউটন? 10 নিউটন, আর সরণ হচ্ছে 5 নিউটন। তাহলে কাজের পরিমাণ কত আসবে এখানে? 50 জুল। তার মানে বল প্রয়োগ করে কোনো বস্তুর সরণ ঘটানোটাই হচ্ছে কাজ। তো এখন তুমি যে এই বস্তু যেটা এখান থেকে এখানে আনতে তোমার থেকে কোনো বল দিতে হবে না, এটাই আপনা আপনি চলে আসবে। বাট এখান থেকে এখানে যখন আনবা, এই যে এখান থেকে যখন এখানে নিয়ে আসবে এই বিন্দুতে, তখন কিন্তু কাজ করতে হবে। কারণ সে বিকর্ষণ করে ভিতর দিকে ঢুকতে দিবে না। তখন তুমি কি কাজ করবা? একে এর উপর একটা বল প্রয়োগ করবা, জোরে ছেড়ে ছেড়ে কোথায় নিয়ে আসবা তুমি এটাকে, এইখান থেকে তুমি এখানে নিয়ে আসবা, এখানে আনতে হবে তোমার থেকে। তাহলে এই চার্জ যেটা, তুমি এখানের মধ্যে এই চার্জটাকে, এটা মনে করো অসীম। অসীম কি সেটা আমরা পরে দেখতেছি। তো এখান থেকে এখানে আনতে তোমার যেই কাজটা করতে হয় সেটা কত পরিমাণ? ধরে নিচ্ছি ডাব্লিউ পরিমাণ। তাহলে এই জায়গা থেকে তুমি যখন এই বিন্দুতে আনবা, এই বিন্দুটা কোথায়? এই ক্ষেত্রের ভিতরের কোন একটা বিন্দু না? এখন তুমি কি কাজ করবা? তুমি যে কাজটা করবা, অসীম থেকে চার্জটাকে এই বিন্দুতে আনবা, আনতে কাজ করা লাগতেছে কত পরিমাণ? ডাব্লিউ পরিমাণ। এখন আমি কি এটা বলতে পারি যে কিউ পরিমাণ চার্জের জন্য কতটুকু কাজ করা লাগতেছে? কাজ হচ্ছে ডাব্লিউ পরিমাণ। এখান থেকে এই অসীম থেকে এ বিন্দুতে একটা চার্জ আনতে, একটা চার্জ না, কিউ পরিমাণ চার্জ আনতে কতটুকু কাজ করতে হয়? ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়। তাহলে 1 কুলম্ব চার্জের জন্য কৃত কাজ কত হবে? তাহলে কাজ সমান তোমার কাছে এটা হবে না, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। এই যে 1 কুলম্ব চার্জের জন্য তুমি যেই পরিমাণ কাজ করো এটাই হচ্ছে বিভব। তাহলে বিভব মানে কি? বিভব মানে হচ্ছে অসীম থেকে 1 কুলম্বের চার্জ, এখানে কিন্তু 1 কুলম্বের জন্য কাজ করা হচ্ছে, 1 কুলম্বের চার্জ তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে বিভব। তাহলে সংজ্ঞাটা কি হবে? এখানে সংজ্ঞা হবে অসীম থেকে 1 কুলম্বের চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয়
কাজ করতে হয় তাকে বিভব বলে। বিভব, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে বিভব। তো আমরা কিছু এক্সাম্পল দেখি এখানের মধ্যে। ধরো তোমার কাছে কি দেওয়া আছে, একটা পজিটিভ চার্জ দেওয়া আছে এখানের মধ্যে। এক্সাম্পল নাম্বার 1, তো একটা পজিটিভ চার্জ দেওয়া আছে, এটা মনে করো কত কুলম্ব, সাপোজ ধরে নাও 10 কুলম্বের একটা পজিটিভ চার্জ এখানে। এখন এটা ক্ষেত্র মনে করো, এটা হচ্ছে এর ক্ষেত্র। আর তুমি যে কাজটা করবা, তড়িৎ ক্ষেত্রের বাহিরের কোন একটা বিন্দু থেকে মনে করো এই বিন্দুতে তুমি কি নিয়ে আসবা, বিভব একটা চার্জ নিয়ে আসবা। তো মনে করো এখানে চার্জ হচ্ছে কত কুলম্ব, মনে করো 5 কুলম্ব চার্জ, ওই যে কিউ পরিমাণটা হচ্ছে 5 কুলম্ব। এখন এই 5 কুলম্ব চার্জ এই জায়গা থেকে, এটার নাম দাও মনে করো ও বিন্দু। তো ও বিন্দু থেকে 5 কুলম্বের চার্জগুলো এই এ স্থানে আনতে কি পরিমাণ কাজ করতে হয়, ধরে নাও যে এখানে কাজ করতে হয় ডাব্লিউ সমান মনে করো 50 জুল কাজ করতে হয়। তাহলে এই যে তোমার কাছে একটা চার্জ দেওয়া ছিল, একটা না, এখানে 5 কুলম্বের চার্জ দেওয়া আছে। এই চার্জটাকে তুমি ও বিন্দু থেকে এ স্থানে আনতে কি পরিমাণ কাজ করতেছো, 50 জুল কাজ করতেছো। তাহলে বিভব কত হবে এখানের মধ্যে? এখন বিভবকে আমরা কিভাবে বের করব? 5 কুলম্ব চার্জ আনতে কাজ করতে হয় কত জুল, তাহলে 5 কুলম্বের জন্য কাজ করতে হয় 50 জুল। তাহলে 1 কুলম্বের জন্য কাজ করতে হবে কত জুল, 1 কুলম্বের জন্য করতে হবে 50 ডিভাইডেড বাই 5 সমান কত, 10 জুল। এটাকে আমরা এভাবে বলতে পারি কিনা দেখো তো, 10 জুল প্রতি কুলম্ব। তাহলে প্রতি কুলম্বের জন্য কত জুল কাজ করতে হয়, 10 জুল। আর এটাই হচ্ছে আমাদের কাছে এখানে বিভব। এখন আমি একটা কাজ করে দিব, সেটা হচ্ছে যে কি, এই জায়গাটার মধ্যে একটা লেভেল লাগাই দিব। এখানে একটা লেভেল কি লাগাবো, দেখো এখানের মধ্যে লেভেলটা হচ্ছে 10 জুল পার কুলম্ব। এই কথাটার মানে কি, এই বিন্দুতে 10 জুল পার কুলম্ব, এই কথাটার মানে হচ্ছে যদি তুমি 1 কুলম্ব চার্জ আনতে চাও কত জুল কাজ করতে হবে, 10 জুল। যদি 2 কুলম্ব চার্জ আনতে চাও তাহলে কতটুকু কাজ করতে হবে, 20 জুল। যদি 3 কুলম্ব আনতে চাও তাহলে কত জুল কাজ করতে হবে, 30 জুল কাজ করতে হবে। তার মানে বিভব যেটা, বিভব হচ্ছে একটা লেভেল, আর কিছু না। বিভব হচ্ছে একটা লেভেল, যে এই বিন্দুতে 1 কুলম্ব আনতে কি পরিমাণ কাজ করতে হয়। যেমন মনে করো আমি যদি বলে দিই যে এই বিন্দুতে কি পরিমাণ কাজ করতে হবে, এখন ধরো যে এখান থেকে এখানে চার্জ আনতে তোমার কাজ করতে হয় ডাব্লিউ সমান মনে করো 100 জুল। তাহলে এই পয়েন্টের লেভেলটা কত হবে এটা আমাদের বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব, যে আমাদের কাছে 5 কুলম্ব চার্জ ছিল, ও বিন্দু থেকে 5 কুলম্ব চার্জ এই বিন্দুতে আনতে, লাল পয়েন্টটাতে আনতে, লাল পয়েন্টটা মনে করো বি, তো বি পয়েন্টটা আনতে কাজ করতে হয় কত জুল, 50 জুল। তাহলে আমরা কি বলতে পারি, এখানে 5 কুলম্ব চার্জের জন্য কাজ করতে হয় কত জুল, সরি 100 জুল কাজ করতে হয় এখানে বি বিন্দুতে জন্য আর কি। হ্যাঁ, বি বিন্দুর জন্য 100 জুল কাজ করতে হয়। তাহলে 1 কুলম্বের জন্য কি পরিমাণ কাজ করতে হবে, 100 ডিভাইডেড বাই 5, তাহলে কাটাকাটি গিয়ে কত হবে এখানের মধ্যে, 20 জুল। তাহলে বিভব কত হবে, বিভব হবে এখানে ভি সমান 20 জুল প্রতি কুলম্ব। তাহলে এই পয়েন্টের লেভেলটা কি হবে, লেভেলটা হবে 20 জুল প্রতি কুলম্ব। এখন আর তোমাকে বারবার হিসাব করতে হবে না। মনে করো কেউ একদিন বলে দিয়েছে যে এখানের মধ্যে কত জুল চার্জ আছে, এখানের মধ্যে মনে করো 4 কুলম্ব চার্জ আছে। তাহলে এই চার্জটা, এই 4 কুলম্ব চার্জ এখানে আনতে কতটুকু কাজ করতে হবে, তাহলে কিভাবে হিসাব করবো আমরা, ওই 4 কুলম্ব চার্জ আর কোনটা গুণ করে দিব আমরা, ওই যে বিভব যেটা সেটা গুণ করে দিব। তাহলে কি আমরা আরেকটা সূত্র পাইতে পারি না, যে কাজ সমান হচ্ছে এখানের মধ্যে আমাদের চার্জ ইনটু বিভব। তাহলে এটা আমাদের আরেকটা সূত্র, যদিও সূত্র একটাই ছিল এখানের মধ্যে, নতুন কোনো সূত্র না। সূত্রটা হচ্ছে বিভব সমান কত, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। এখান থেকে যদি আমরা কাজ চাই তাহলে কাজ হবে, আমরা এটা আর গুণ করে দেই, তাহলে ভি ইনটু কিউ, এটা হচ্ছে আমাদের বিভব। তো এখন কথা হচ্ছে যে বিভবের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এখানে সি কিউ ডিভাইডেড বাই আর। এই সূত্র কিভাবে আসছে, তো 9-10 এর জন্য তো এটা দরকার নাই, কারণ 9-10 এর জন্য এই প্রমাণটা এনাফ না। আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে প্রমাণটা করি, যখন ইন্টার উঠবা তখন প্রমাণটা দেখবা। তো এখন এই প্রমাণটা আমরা কিভাবে করব, কথা হচ্ছে যে কি, যে তুমি যখন এখানে তোমার কাছে একটা পজিটিভ চার্জ দেওয়া আছে, তো এটা হচ্ছে তোমার কাছে ক্ষেত্র। আর তুমি যে কাজটা করবা, এখান থেকে এটা মনে করো ও বিন্দু, ও বিন্দু থেকে একটা চার্জ কোথায় নিয়ে আসবা, এখানে নিয়ে আসবা। তো এখানে আনতে গেলে মনে করো এই পয়েন্টের নাম দিলাম এ, কাজ করতে হয় কত পরিমাণ, ডাব্লিউ পরিমাণ। আর এখানে চার্জ কত, এখানে চার্জ হচ্ছে স্মল কিউ পরিমাণ চার্জ তুমি আনবা আর কি, এখান থেকে স্মল কিউ পরিমাণ চার্জ আনবা। আর এই যে বড় চার্জ যেটা দেওয়া আছে, লাল চার্জ যেটা, এটার পরিমাণটা মনে করো ক্যাপিটাল কিউ।
এখন এই চার্জটা তুমি যে তোমার কাছে এই চার্জ যেটা দেওয়া আছে এটাকে এখান থেকে এখানে আনতে কি পরিমাণ কাজ করতে হয়, এটা আমরা যখন ইন্টিগ্রেশন করে প্রমাণটা করি আমরা এই পরিমাণ পাই সি ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই আর। এই পরিমাণ কাজ আমাদের করতে হবে। তো এখানে আর কোনটা, আর হচ্ছে যে কি যে এই চার্জ থেকে যে দূরত্বটা আছে না, এই চার্জের সেন্টার থেকে যে দূরত্ব, এটা হচ্ছে তোমার কাছে এখানের মধ্যে আর এই দূরত্বটা। তো এখানে আর বলতে এই দূরত্বটাকে মিন করে না, এই দূরত্বটা, অর্থাৎ এই চার্জ থেকে আর দূরত্বে তুমি এখান থেকে একটা চার্জ নিয়ে আসবা। তাহলে কি পরিমাণ কাজ করতে হবে, এই পরিমাণ কাজ করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি যে কিউ কুলম্ব চার্জের জন্য কাজ করতে হয় ডাব্লিউ, 1 কুলম্বের জন্য কাজ করতে হবে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তো ডাব্লিউ সমান কত, ডাব্লিউ সমান হচ্ছে এখানে সি ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই আর, আর নিচে হচ্ছে কিউ, কিউ কিউ কাটাকাটি চলে যাবে, তখন কাজ কত আসবে 1 কুলম্বের জন্য সি কিউ ডিভাইডেড বাই আর। আর 1 কুলম্বের জন্য যেই কাজ সেটাই হচ্ছে আমাদের বিভব। তাহলে বিভবের সূত্র হচ্ছে সি কিউ ডিভাইডেড বাই আর। এখন চলো আমরা কয়েকটা প্রবলেম প্র্যাকটিস করি। সেটা হচ্ছে যে প্রবলেম নাম্বার 1, তোমার কাছে বলা হচ্ছে যে কি যে এখানে চার্জ দেওয়া আছে 10 কুলম্ব, 10 কুলম্ব চার্জ দেওয়া আছে এখান থেকে আর দূরত্বে, মনে করো এই দূরত্বটা, এটা পজিটিভ চার্জ, আর দূরত্ব মনে করো আর সমান 2 মিটার। তাহলে বিভব কত হবে এখানের মধ্যে, আমরা কিভাবে হিসাব করব? এই সলিউশন, আমরা সূত্র কত জানি, ভি সমান সি কিউ ডিভাইডেড বাই আর। এখানে সি এর মান তো আমরা জানি, সি এর মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর কিউ এর মান কত, কিউ এর মান 10, আর এর মান হচ্ছে এখানের মধ্যে 2। এটা কাটাকাটি চলে যাবে, কাটাকাটি গিয়ে থাকবে 5 ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 5 নং 45, 45 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এখন একক কি হবে, একটা জিনিস চিন্তা করো তো, এককটা কি হয়, মাঝে মধ্যে এরকম এমসিকিউতে কোশ্চেন আছে, তো তোমাদের বেসিকটা জানা উচিত। বিভবের সূত্র কোনটা ছিল, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। এখন ডাব্লিউর একক যেটা, কাজের একক যেটা, এটা হচ্ছে জুল, আর চার্জের একক যেটা সেটা হচ্ছে কুলম্ব। তাহলে এককটা কি আসা উচিত, বিভবের এককটা জুল পার কুলম্ব, যেহেতু ভাগাকার আছে তাহলে জুল পার কুলম্ব। আর এই যে 1 জুল পার কুলম্বকে আমরা বলি 1 ভোল্ট। তাহলে বিভবের একক হচ্ছে ভোল্ট, অথবা হতে পারে জুল পার কুলম্ব। তোমাকে এমসিকিউতে জিজ্ঞেস করবে যে 1 জুল সমান নিচের কোনটি, তখন 1 জুল সমান হবে জুল পার কুলম্ব, প্রতি কুলম্বের জন্য কাজ। তো আরেকটা কোশ্চেন দেখো, ধরো তোমার কাছে এটা হচ্ছে পজিটিভ চার্জ, আর আরেকটা হচ্ছে তোমার কাছে নেগেটিভ চার্জ, আর এখানে মাঝখানে একটা বিন্দু, এখানে এই যে এই পাশে একটা বিন্দু দেওয়া আছে, এটা মনে করো পি বিন্দু। তো পজিটিভ চার্জ থেকে এই দূরত্বটা হচ্ছে মনে করো 2 মিটার, আর নেগেটিভ চার্জ থেকে এই দূরত্বটা মনে করো এখানের মধ্যে 4 মিটার। পজিটিভ চার্জের পরিমাণ, এটা প্রবলেম নাম্বার 2, পজিটিভ চার্জের পরিমাণ মনে করো এখানে 10 কুলম্ব, আর নেগেটিভ চার্জের পরিমাণ মনে করো এখানের মধ্যে 8 কুলম্ব। তো কোশ্চেন হচ্ছে পি বিন্দুতে বিভব কত। তার আগে একটা কথা বলে দিই যে বিভব যেটা, বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। এখন কেন স্কেলার রাশি, বিভবের সূত্রটা কি ছিল, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। এখন কাজ যেটা, কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, আবার চার্জ যেটা, চার্জও কি রাশি, একটা স্কেলার রাশি। এখন একটা স্কেলার রাশিকে আরেকটা স্কেলার রাশি দ্বারা ভাগ করলে তুমি একটা স্কেলার রাশিই পাবা, তো সুতরাং বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে যে কি যে আমাদের এখানে কি করতে হবে, টোটাল বিভবটা বের করতে হবে পি বিন্দুতে। তো পজিটিভ চার্জের জন্য পজিটিভ বিভব পাবো, আর নেগেটিভ চার্জের জন্য নেগেটিভ বিভব পাবো। যখন যোগ করে দিব, কাটাকাটি করে যা থাকবে সেটাই হচ্ছে পি বিন্দুর বিভব। তাহলে সলিউশনটা কি হবে, সলিউশন হচ্ছে এখানের মধ্যে পজিটিভ চার্জের জন্য চার্জের বিভব। তাহলে পজিটিভ চার্জের বিভব কত হবে, আমরা বিভবের সূত্র জানি, ভি সমান সি কিউ ডিভাইডেড বাই আর। সি এর মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর কিউ এর মান হচ্ছে এখানের মধ্যে 10 ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে এখানের মধ্যে 2। আমরা এখন এই পজিটিভ চার্জের জন্য কাজ করতেছি। তাহলে পজিটিভ চার্জের পরিমাণ হচ্ছে 10 কুলম্ব, আর কত দূরত্বে, বিন্দুটা এখান থেকে 2 মিটার দূরত্বে, সেজন্য দূরত্ব দ্বারা ভাগ করে দিচ্ছি। তো এখান থেকে কত আসবে, এখান থেকে এটা কাটাকাটি চলে যাবে, 5 থাকবে, আর 9 সাথে গুণ করে দিলে 5 নং 45, 45 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ভোল্ট। নেগেটিভ চার্জের জন্য কি হবে,
তো নেগেটিভ চার্জের জন্য যেটা হবে সেটা হচ্ছে নেগেটিভ চার্জের বিভব। নেগেটিভ চার্জের বিভবটা হবে এখানে, তাহলে আমাদের এখন নেগেটিভ চার্জের দিক থেকে চিন্তা করতে হবে। তাহলে নেগেটিভ চার্জ এখানে আছে, এখান থেকে কত দূরত্বে, 4 মিটার দূরত্বে বিভব বের করতে হবে। কত কুলম্ব? 8 কুলম্ব। মাথায় রাখো এটা হচ্ছে নেগেটিভ চার্জ, যেহেতু নেগেটিভ চার্জ বিভবটা হবে নেগেটিভ। আমরা সূত্র কত জানি? আমরা সূত্র জানি যে V সমান CQ ডিভাইডেড বাই R। সি এর মান হচ্ছে এখানের মধ্যে 9 × 10⁹ আর কিউ এর মান হচ্ছে এখানে 8 কুলম্ব ডিভাইডেড বাই 4। বাট মিস্টেক করব যদি এখানে আমরা +8 কুলম্ব বসাই দিই। এই ক্ষেত্রে যেহেতু নেগেটিভ চার্জ আমরা এখানে কি বসাবো? -8 কুলম্ব বসাবো। তবে মাথায় রাখবা যে আমরা যখন বলের কুলম্বের সূত্রগুলো করছিলাম CQ1 Q2 ডিভাইডেড বাই R², তখন কিন্তু আমরা চার্জের জন্য প্লাস মাইনাস চিন্তা করি নাই, আমরা শুধুমাত্র চার্জের মানগুলোই বসাই দিছি। -10 কুলম্ব হলেও 10 বসাই দিছি, +10 কুলম্ব হইলেও 10 বসাই দিছি। আবার যখন তুমি তড়িৎ ক্ষেত্রের ম্যাথগুলো করতে গেছো, এখানেও সেম কাজটাই করছো, CQ ডিভাইডেড বাই R²। এখানেও কি তুমি চিন্তা করছিলা যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ? কোনো কিছু চিন্তা করো নাই, যেমন আছে তেমনই বসাই দিছো। প্লাস হলেও প্লাস বসাইছো, মাইনাস হলেও মাইনাস বসাই দিছো। এখন এগুলো কেন করতে হয়েছে, কি করতে হয়েছে, এগুলো আমরা আস্তে ধীরে শিখবো। কারণ হচ্ছে এগুলো ভেক্টর রাশি, আমরা শুধুমাত্র মান বের করতেছি, এই কারণে মান নিয়ে চিন্তা করছি, প্লাস মাইনাস নিয়ে চিন্তা করি নাই। তবে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্লাস চার্জ হলে প্লাস বসাইতে হবে, আর মাইনাস চার্জ হলে মাইনাস বসাইতে হবে। ঠিক আছে? তো এখন আমাদের কাছে কত আসবে? এখানে 8কে 4 দ্বারা ভাগ করলে 2 থাকে, আর এখানে -2 থাকবে। তো 2টা আমরা যদি 9 এর সাথে গুণ করে দিই, 9 দিয়ে গুণে 18, তাহলে এখানে আসবে -18 × 10⁹ 10⁹ ভোল্ট। তাহলে এটা হচ্ছে পজিটিভ চার্জের ভোল্ট, এটা হচ্ছে নেগেটিভ চার্জের ভোল্ট। তাহলে টোটাল ভোল্টেজ কত হবে? তাহলে টোটালটা হবে তোমার কাছে এখানের মধ্যে টোটাল বিভব বা মোট বিভব। মোট বিভব হচ্ছে V প্লাস আর প্লাস V মাইনাস, অর্থাৎ এই দুইটার যোগফল, মাইনাস আর প্লাস দুইটার যোগফলটা হচ্ছে মোট বিভব। এখন প্লাসটা কত আসবে? প্লাসটা হবে তোমার কাছে এখানে 9 × 10 সরি 9 না 45 × 10⁹ এখন আমরা এখানে যদি এটা বসাই দিই, এই যে যদি এটা এখানে বসাই দিই, তাহলে প্লাসটা কি হয়ে যাবে? এটাকে আমি যদি এখানের মধ্যে নিয়ে এসে এখানে বসাই দিই, তাহলে এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এখানের মধ্যে মাইনাস করে দিই, এটা হচ্ছে মাইনাস এখানের মধ্যে 18 × 10⁹। তো উপপাশ থেকে 10⁹ কমন আসে, বাকি থাকে 45 - 18। তো 45 থেকে 18 বিয়োগ করলে কত আসে? কত আসে দেখো তো? 15 থেকে 8 গেলে 7। তাহলে এখানে কত থাকে? এখানে তোমার কাছে 10⁹, এখানে 5, এখানে 8, তাহলে 15 থেকে 8 চলে গেলে 7 থাকে, আর এখানে 3 থেকে 1 চলে গেলে 2 থাকে, তাহলে হবে এখানে আমাদের 27 আর কি। তাহলে এখানে আসবে 27 × 10⁹ ভোল্ট। তাহলে বিভব কি বুঝে আসছে?